ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি টেস্ট পেপার 2025-26 মধ্যশিক্ষা পর্ষদের পেজ নম্বর 59 সেকশন সি রাইটিং স্কিলটা। ঠিক আছে, এই রাইটিংয়ের বিষয়বস্তু রয়েছে স্টোরি রাইটিংয়ের উপরে 10 নম্বর আছে। এর কোশ্চেন নাম্বার 7 টেস্ট পেপারে। আগের দিন একটু ভুল বলা হয়ে গিয়েছিল বা লেখা হয়ে গেছে, সেটা হচ্ছে যে এবিটিএ টেস্ট পেপার বলা হয়েছে, এবিটিএ নয়, এটা মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের পেজ নম্বর 59। এবারে শুরু করব আমরা আজকের বিষয়বস্তু স্টোরি রাইটিং। তার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা আমার ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পেয়ে যাব। আশা করি তোমাদের এটা খুব হেল্পফুল হবে, যারা বিশেষ করে 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্যে। দেখে নাও তাহলে। কোশ্চেন নাম্বার 7, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, অ্যাড এ সুটেবল টাইটেল অফ দ্য স্টোরি। তো গল্পটি লিখতে হবে এবং একটা টাইটেল দিতে হবে। মোরাল লেখার কথাটা বলা থাকে না, কিন্তু যদি গল্পের বিষয়বস্তুর উপর ভিত্তি করে মোরাল হয় তাহলে তোমাকে মোরাল কি হবে সেটা শেষে লিখতে হবে। এর পয়েন্টসগুলো দেখো। টু ফ্রেন্ডস ওয়াকিং থ্রু এ ফরেস্ট। এই হিন্টস বা পয়েন্টসগুলো ভালো করে পড়বে, মানেটা বুঝবে এবং এটাকে সেন্টেন্সে কিভাবে আনা যায় বা সেন্টেন্স গঠন করা যায় সেটি তোমাদেরকে একটু ভাবতে হবে। টু ফ্রেন্ডস ওয়াকিং থ্রু এ ফরেস্ট মানে দুজন বন্ধু জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল। ঠিক আছে। মিট এ বিয়ার, তারা একটি ভালুক দেখতে পায়। ওয়ান ক্লাইম্বস এ ট্রি, একজন গাছের ওপর উঠে পড়ে। অ্যান্ড দ্য আদার লাই ডাউন অ্যাজ ইফ ডেড, এবং অপরজন মৃতের ন্যায় অর্থাৎ মরার ন্যায় শুয়ে পড়ে, মরার মতন করে শুয়ে পড়ে। দ্য বিয়ার স্মেলস হিজ হেড, ভালুকটি তার গোটা শরীর, ওভারঅল বলা যায় অল ওভার বডি স্মেল করে অর্থাৎ শোকে। ঠিক আছে, ইনক্লুডিং হেড। যাই হোক, গোজ অ্যাওয়ে তারপর চলে যায়। দ্য ফার্স্ট ফ্রেন্ড আস্কড হোয়াট দ্য বিয়ার সেড, দ্য ফার্স্ট ফ্রেন্ড জিজ্ঞাসা করেছে অপর বন্ধুকে যে কি বলে গেল। তার উত্তরে দেখো, বি ওয়ার অফ ফ্রেন্ডস হু রান অ্যাওয়ে ইন ডেঞ্জার, মানে যে বন্ধু বিপদের সময় ফেলে পালিয়ে যায় তার থেকে সতর্ক থাকবে, তার থেকে সাবধান হবে। বি ওয়ার অফ, সতর্ক হওয়া বা সাবধান হওয়া। ঠিক আছে, তা এইটুকু মানে জাস্ট হিন্টস দেওয়া আছে, কিন্তু তোমাকে গল্প লেখার মতো করতে গেলে তার সেন্টেন্স গঠন করতে হবে। তোমরা জানো গল্প লিখতে গেলে প্রথমে টাইটেল দিতেই হবে। আজকের গল্পের টাইটেলটা হচ্ছে টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার, দুজন বন্ধু এবং ভালুক। এবারে শুরু করতে গেলে জানো একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স প্রথমেই, ওয়ান ডে, ওয়ান্স আপন আ টাইম, দেয়ার ওয়াজ, লং লং এগো, এই রকম দিয়ে প্রথম সেন্টেন্সটি শুরু করতে হয়, তোমরা অবশ্যই জানো। দেখো আমি গল্পটা শুরু করেছি। ওয়ান ডে টু ফ্রেন্ডস ওয়ের ওয়াকিং থ্রু এ ফরেস্ট, একদিন দুই বন্ধু মিলে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল বা বনের মধ্য দিয়ে হাঁটছিল। দে প্রমিসড টু স্টে ক্লোজ ইচ আদার ইন ডেঞ্জার, তারা প্রতিজ্ঞা করলো বা শপথ নিল যে বিপদের সময় তারা পরস্পর কাছে থাকবে, অর্থাৎ কেউ কাউকে ছেড়ে যাবে না। ঠিক আছে। সাডেনলি দে স এ বিয়ার কামিং টুয়ার্ডস দেম, হঠাৎ করে তারা দেখল তাদের সামনের দিকে
একটা ভালুক আসছে বা ভালুককে আসতে দেখল। সিং দ্য বিয়ার দে বিকেম ভেরি ফ্রাইটেন্ড। FRIGHTENED, এখানে একটু কেটে গেছে লেখাটা, FRIGHTENED বা স্কার্ট, SCARED, স্কার্ট, এটা মনে রাখবে। অর্থাৎ ভালুককে আসতে দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। Being afraid, one of the two friends climbed up a tree nearby instantly. ভয় পেয়ে দুই বন্ধুর একজন নিকটবর্তী একটি গাছে তৎক্ষণাৎ উঠে পড়ল। And the other lied down on the ground as a dead man. এবং অপর বন্ধু কি করলো? The other lied down on the ground as a dead man. অপর বন্ধু মাটিতে মরার মতো করে শুয়ে পড়ল। He did not know how to climb up the tree. সে জানতো না কিভাবে গাছে উঠতে হয়। He knew that a bear did not eat a dead man. সে জানতো যে ভালুক মৃত মানুষ খায় না। So he did not take breath to look him a dead man. তাই সে নিঃশ্বাস না নিয়ে মৃতের মতো দেখানোর জন্যে, অর্থাৎ মরার ন্যায় দেখানোর জন্যে পড়ে থাকলো। Then the bear came there and smelled his body all over. তারপর ভালুক সেখানে এলো এবং তার সারা দেহ শুকলো। এবারে দেখো, the bear thought of him a dead man. ভালুক তাকে মৃত মানুষ মনে করলো and went away. তারপর সেখান থেকে চলে গেল। The first friend came down from the tree. প্রথম বন্ধু গাছ থেকে নেমে এলো and asked his friend what the bear told him in whisper in his ear. এবং তার বন্ধুকে জিজ্ঞেস করলো ভালুক তার কানে কানে কি বলে গেল। এই যে হুইসপার মানে হচ্ছে চুপি চুপি বলা, ফিস করে বলা, WHISPER, হুইসপার। স্পেলিংটা একটু দেখবে। তারপর লক্ষ্য করো, the other friend replied that people should not believe a man who ran away in danger. অপর বন্ধু তার উত্তরে বলল যে, কি বলে গেল? তার উত্তরে বলেছে যে মানুষের কখনোই একজন মানুষকে বিশ্বাস করা উচিত নয় যে কিনা বিপদে ফেলে চলে যায়। ঠিক আছে? তো এটি হচ্ছে আমাদের গল্প। এর মোরালটি দেখো, মোরাল হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। অর্থাৎ অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। তোমরা এই বাংলা প্রভাবটা জানো। ঠিক আছে? এর হয়তো আরও অনেক মোরাল হতে পারে। এই বিশেষ করে এটা শিক্ষামূলক একটা স্টোরি, তো সেই হিসাবে তোমরা এর সঙ্গে রিলেটেড আরও কিছু হতে পারে, সেগুলো ভাবতেই পারো। ঠিক আছে? যাকে আজ এই অবধি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আগের দিন যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো অবশ্যই দেখে নেবে। পরবর্তী ভিডিও আবার আগামীকাল।